وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت شهيد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا عشق محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصالہ صلوا علیہ جمیتے اے جب نبی کی قدم سارے دنیا ٹل میں لگے خدا کی قسم سب نبی نے کہا دیا ہے سر نبی کی نبی آ گیا مرحبا صلو علی کافر مسلمان ہو گیا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصالہ صلوا علیہ جان بے قرار ہے زیارت مدینہ امیدوں کی ڈک پر میں خالی راہ کب تک رسول خدا کو میری دل کی سلام کہنا باغ مدینہ سے ایک پھول ترک لنا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصالہ صلوا علیہ کافر کو تو کلمہ فرم پتھر سے اب نکلا نرم تیری شان بست نہیں ہے تیری شان بست نہیں ہے ماں نظر ہے ماں مثل ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصالہ صلوا علیہ একটু ইসমে জাতের জিকির আমরা ফরমু মনোযোগ দিয়া দিল নরম করিয়া আল্লাহকে হাজির নাজির করিয়া জিকিরটা করবা রাত্রি গভীর এই জিকিরে ফায়দা হবে আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 জিকির
পর মুমিন গণ জিগিরে মজাইয়া মন জিগিরে হয় দিল রোশন কলমার সাথে হয় মরণ। আল্লাহ, জিকির বন্ধ করবেন না। আল্লাহ 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 নামটি ইসমে আজম, আল্লাহর নাম লইলে দিল হয় রোশন। ওই নামেতে হও না পাগল, ওই নামেতে হও না পাগল, হবে আল্লাহর পিয়ারা। আল্লাহ 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 বলো মুমিন সুবহ শাম, কবরেতে গেলে হবে নেকো নাম। আল্লাহ 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 তুমি জগতের গাউসুল আযম মহিউদ্দিন জিলানী, সারা জাহানের পীর গো তুমি মহিউদ্দিন জিলানী। আল্লাহ 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 তুমি জগতের গাউসুল আযম, তুমি জগতের গাউসুল আযম মহিউদ্দিন জিলানী, সারা জাহানের পীর গো তুমি মহিউদ্দিন জিলানী। আল্লাহ আল্লাহ লা তাকাফফাক জাবান বলিয়াসুল মুরিদান, তবে কি বয় দাসের প্রাণে, তবে কি বয় দাসের প্রাণে মহিউদ্দিন জিলানী। তুমি জগতের গাউসুল আযম মহিউদ্দিন জিলানী। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লামা জগৎসি মৃত জনাব শাহিন মিয়া এবং অত্র এলাকার সকল মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুবশির মিয়া সাহেব লামা জগৎসি, আজকের এই মহতী মাহফিলের বিশেষ অতিথি আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা হাফিজ কারি সালিক আহমদ হেলালি সাহেব নবীগঞ্জি, প্রধান বক্তা আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা হাফিজ শাহজাহান আল আবেদি সাহেব, শিক্ষক সৈয়দা তাহেরুল হাফিজিয়া মাদ্রাসা বাউরগড়িয়া, প্রধান আকর্ষণ হযরত মাওলানা জাবেদ আহমদ রিয়াদ সাহেব, কামিল এম এ হাদিস বিভাগ, খতিব দক্ষিণ চমৎকার জামে মসজিদ, বিশেষ আকর্ষণ হযরত মাওলানা আব্দুস সোবহান সাহেব, শিক্ষক আবু উলাইয়া দাখিল মাদ্রাসা বরুইরি। ওয়াজ ফরমাইবেন হযরত মাওলানা কারি মঈনুল ইসলাম সাহেব, সুপার আটগড় নমৌজা 4 মৌজা লতিফিয়া সুন্নিয়া ফিদাই মাদ্রাসা। হযরত মাওলানা হাফিজ আবু তাহের সাহেব, ইমাম বৈদ্যগাতি জামে মসজিদ,
হযরত মাওলানা কারি ফখরুল ইসলাম সাহেব, ইমাম আল আকসা জামে মসজিদ, দক্ষিণ চমৎকার, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের খেদমতে আমার আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা এই মাহফিলে আসাতে বসাতে খুশি না বেজার? বেহেশতের বাগান, আজকের এই সামিয়ানার নিচে যতটুকু জায়গা আছে এটা বেহেশতের বাগান, জান্নাতের একটা টুকরা। এতে কাহারও যদি সন্দেহ থাকে তাহলে ঈমান থাকবে না। মাজতামা কওমিন মিন বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা, অর্থাৎ যে জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, জিকির আজকার হয়, মিলাদ হয়, এই জায়গাটা বেহেশতের একটা বাগান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমরা কোথায় বসে আছি? বেহেশতের বাগানে। বেহেশতে সবাই যাইতে পারবে? সবাই যাইতে পারবে না। এই মাহফিলে দেখেন মাত্র আমরা কয়েকজন বসে, আশেপাশে মানুষ আছে না? আছে, কিন্তু বেহেশতের বাগানে সবার আসার ভাগ্যে জুটে নাই। যাই হোক, আমরা বেশি লম্বা করব না, রাত্রি গভীর হয়ে গেছে। আমি ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করছি কোরআনে কারিম থেকে। এই আয়াতকে সামনে রেখে, যেহেতু সামনে আমরা রমজানুল মুবারক মাস, রমজানুল মুবারক মাস আমরা এখন প্রস্তুতি নিতাম, এখন থেকে প্রস্তুতি নিতাম। রমজানুল মুবারক আমরার জন্য নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত দেওয়া হয়েছে। রমজানুল মুবারকের মাস পাওয়ার বাদে যদি আল্লাহর কোনো বন্দা বান্দি জান্নাতি বনতে পারলো না, তার মতো হতভাগা নাই। তাই এই রমজানুল মুবারক 30টা রোজা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। 30টা রোজা আমাদের জন্য নিয়ামত। কিভাবে নিয়ামত? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। নফস 3 প্রকারের। ওয়াজ বুঝতে হলে কিছু ইলমেরও দরকার আছে। নফস 3 প্রকারের। এই নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, 3 প্রকারের নফস আছে। এই 3 প্রকারের নফসের মাঝে খারাপ হইল, সবচেয়ে বাদ হইল নফসে আম্মারা। খালি খারাপের দিকে টানে, খালি গুনার দিকে টানে। ও নফসে দমন করার জন্য আর কোনো হাতিয়ার নাই, আর কোনো অস্ত্র নাই। ওই নফসে দমন করতে হইলে রোজা ছাড়া আর কোনো জিনিসে নফসে দমন বেশি করতে পারে না। আর এই নফসে যারা দমন করিলেইছেন, নফসের সাথে যারা যুদ্ধ করিয়া জয়ী হই যাইবা, এরাই আল্লাহর মায়ার বনি যাইবা। নফসে আগে দমন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেলেন, সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ শুরু করলেন, শত শত কাফিরকে হত্যা করলেন। যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির দিকে রওনা দিলেন। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীহল, বড় যুদ্ধের দিকে যাইতেছি, ছোট যুদ্ধ শেষ হয়েছে, অর্থাৎ ধর্মযুদ্ধ যেটা, এটারে আল্লাহ রাসূল বললেন ছোট যুদ্ধ। এখন আমরা বড় যুদ্ধের দিকে আমরা যাইতেছি, ছোট যুদ্ধ শেষ হয়েছে। সাহাবী হলে প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শত শত কাফিররে হত্যা করলাম, কত পরিশ্রম হইল, কত কষ্ট হইল, আর এত কষ্টের বাদে আপনি বলতেছেন এটা ছোট যুদ্ধ, আর একটা বড় যুদ্ধ, এটা কোন যুদ্ধ?
আল্লাহ রাসূল হাদিস দিয়া বুঝাইলেন, রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার। আমি যতটা কথা কইমু দলিল ভিত্তিক কইমু, কিচ্ছা কাহিনী বলবো না। রাজানা মিনাল জিহাদিল আসগর, আসগর মানে ছোট, ইলাল জিহাদিল আকবর, আমরা ছোটদের যুদ্ধ থেকে এখন বড় যুদ্ধের দিকে যাইতেছি। সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বড় যুদ্ধটা কোন যুদ্ধ, কোথায় সেই যুদ্ধ করা লাগে? আল্লাহর রাসূল বুঝাইলেন, ও সাহাবী হল, যার যদি নফসের সাথে গিয়া যুদ্ধ করো, এই যুদ্ধ যদি জয়ী হয়ে যাও তাহলে সে সবচেয়ে বড় যুদ্ধ। সুবহানাল্লাহ। জানেন, এই নফসে যারা দমন করে নিয়েছে এরা আল্লাহর ওলি হয়ে গেছে। আমরা নফসে যেভাবে বলে সেভাবে চলি। নফসে হয় নামাজ পড়িস না, পড়ি না, নফসে হয় রোজা রাখিস না, রাখি না। আর যারা বলে না, হে নফস, না তোমার কথায় আমি চলবো না, রোজা আমার রাখতে হবে, রোজা আমার উপরে ফরজ, নামাজ আমার পড়তে হবে, নমাজ আমার উপরে ফরজ, ও যারা এই নমাজ রোজা নফসের লগে যুদ্ধ করিয়া জয়ী যাইব, এরাই আল্লাহর মায়ার বনি যাইব। সামনে আমরা রোজা আসতেছে, অনেকে এখন থেকে নিয়া যারা রোজা রাখতো না, এরা এখন থেকে টেনশন করে, তারা কয়ে আর পাইলা নানি, আল্লাহ এক মাস রোজা দিলা কত কষ্ট হোক। নাউজুবিল্লাহ। রোজা কোনো কষ্টের লাগে আল্লাহ দিছেন না, নিয়ামত হিসাবে দিছ। 11 মাস উদর ফুর্তি করি, আমরা পেট ভরিয়া খাই, নফসে শক্তিশালী করি। এখন নফস যখন শক্তিশালী হয়ে যায় তখন রূহ দুর্বল হয়ে যায়, রুহের খাদ্য আমরা দেই না। এই জন্য আমার ওয়াজ বুঝতে হলে কিছু ইলমের দরকার আছে। রূহ আসমান থেকে, রূহ উপরের জিনিস। ইয়াসআলুনাকা আনির রূহ, নবীকে প্রশ্ন করা হয়েছিল, ও আল্লাহর রাসূল বলেন তো রূহ কি? নবী উত্তর দিলেন, আল্লাহ বলেছেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। এটা আল্লাহর একটা আদেশ। এটার রূহ আজ পর্যন্ত কেউ বলতে পারেন নাই। রূহ কি জিনিস, কিভাবে আসে, কিভাবে যায়? আমাদের সামনে রূহ চলে যায় না? মানুষ যখন মারা যায় ডাক্তাররা বোর্ড বসছে যে দেখি সাইন এই রোগীটা মারা যাইবে, এখন কিছুক্ষণের মধ্যে তারা কিছু আইডিয়া করিয়া বলতে পারে যে এই কিছুক্ষণের মধ্যে রোগীটা মারা যাইব। ও ডাক্তাররা বোর্ড বসিয়া একটা গ্লাসের ভিতরে ওই মুমূর্ষু ব্যক্তিকে ঢুকাইছে, গ্লাসের ভিতরে ফিটিং করে লিছে যে দেখি কিতা যায়। হঠাৎ করে দেখা গেল গ্লাসটা ফেটে গেছে, আর কিছুই দেখা যায় না। গ্লাস ফেটে গেছে, কিছুই দেখলো না। আমাদের সামনে কি গেল? এতক্ষণ এই লোকটা জীবিত ছিল, কিছুক্ষণের মধ্যে ওই লোকটা এখন আর তার হাত নাড়াইতে পারে না, পা নাড়াইতে পারে না। জিনিসটা কি? কেউ আজ পর্যন্ত রূহ সম্বন্ধে সঠিক তথ্য দিতে পারেন নাই। ওই রূহটা কোথা থেকে আসছে? উপর থেকে আসছে। রূহের বাড়ি কোথায়? উপরে। কোরআন শরীফের বাড়ি কোথায়? বলতে পারেন না? কোরআন শরীফের বাড়ি কোথায়? কোরআন শরীফকে আপনি প্রশ্ন করেন না, হে কোরআন শরীফ তোমার বাড়ি কোথায়? কোরআন শরীফে উত্তর দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি লৌহে মাহফুজে। বলেন সুবহানাল্লাহ। লৌহে মাহফুজ আমরা সিদরাতুল মুনতাহা, লা মাকাম, লা জামান, সিদরাতুল মুনতাহার পরে আরো অনেক কিছু আছে। এই লৌহে মাহফুজের মাঝে 30 পারা কোরআন শরীফ একটা বোর্ড আছে। এই বোর্ডের মাঝে লেখা আছে আল্লাহ 23 বছরে আল্লাহ রাসূলের উপরে নাজিল করছেন। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ, কোরআন শরীফের জবান, কোরআন শরীফ নিজে উত্তর দেয়, আমার বাড়ি লৌহে মাহফুজ। আমার প্রশ্ন হইল, আমি যেহেতু নফস সম্বন্ধে আলোচনা করছি, কিছু বুঝার দরকার আছে। এই নফসের খাদ্য, নফস আমাদের 11 মাস খাইতে খাইতে নফস তাজা হয়ে যায়, শরীরে শক্তি হয়, রূহ হয়ে যায় দুর্বল, রুহে আর চলাফেরা করতে পারে না। রুহের খানি আমরা দেই না। রুহের খানি হইল জিকির আজকার। এই আজকে আসছেন ওয়াজের মাহফিলে, রুহের খানি হইতেছে, রুহ তাজা হইতেছে, মোটা হইতেছে, রুহের পাওয়ার বাড়তেছে। রুহানি পাওয়ার হইল আসল পাওয়ার, বডির পাওয়ার কিছুই না। এই আধ্যাত্মিক পাওয়ার যারা অর্জন করেছে তারা চক্ষু বন্ধ করলে 7 আসমানের খবর নিতে পারে। বলেন সুবহানাল্লাহ। জিন্দাবাদ। এই জিন্দাবাদ।
এই রুহানি পাওয়ার আমাদেরকে অর্জন করতে হবে। এই রুহানি পাওয়ার অর্জন করতে হলে রুহানি যতগুলো জিনিস আছে করতে হবে। এক নম্বরে তাহাজ্জুদের নামাজ যদি আপনি শুরু করেন, তাহাজ্জুদের কায়েম হয়ে যান, আপনার আধ্যাত্মিক পাওয়ার বেড়ে যাবে, আপনার দিল গুরুদার মাঝে শক্তি আসবে। কোনো কিছুকে বই করবেন না। আল্লাহর নবী যতজন ছিলেন কেউই আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে বই করতেন না। কেন? তাদের মাঝে আধ্যাত্মিক পাওয়ার। এই ফুলতুলি সাহেব আমাদের সে 10-15 গুণ মোটা ছিলেননি না, আমাদের মতোই তো বটি ছিল। পাওয়ারটা কোথায় ছিল? পাওয়ারটাই রুহের মধ্যে আধ্যাত্মিক পাওয়ার ছিল। তারা রুহানি পাওয়ার ছিলেন, যার কারণে চক্ষু বন্ধ করলে তারা অনেক কিছু দেখতে পারতেন। আমাদের রুহানি পাওয়ার নাই, রুহানি খাদ্য আমরা দিই না, দিই শুধু বডির খাদ্য। 11 মাস আপনি বডির খাদ্য দিতে 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 বডি হইছে শক্তিশালী, রুহ হয়ে গেছে দুর্বল, রুহে আর চলাফেরা করতে পারে না। আল্লাহ ও বান্দা, রুহরে তাজা রাখতে হবে। এই জন্য আমি তোরে রমজানুল মুবারক দিলাম, রোজা রাখ আর কম খা, খাইলে বডি দুর্বল। রোজা মাসে বডি দুর্বল থাকে না, থাকে না। রুহের পাওয়ার বাড়ে 170। যে কোনো জিনিস করবেন 170। ও আল্লাহ দিলা নিয়ামত হিসাবে বন্দারে, তুই তো 11 মাস শুধু তোর বডির খাদ্য দিলে, রুহের খাদ্য দিছিস না। এখন রুহরে তুই তাজা কর, আমি রমজানুল মুবারক দিলাম, আর বডিরে দুর্বল কর। বডি যারা যত শক্তিশালী, বডি যত ওজন করবা নিচে দিয়ে লামবো, মাল যত বাড়িও নিচে দিলামে, বডিরে কখনো মোটা করবা না। আল্লাহর ওলিদের খাসিয়ত সবসময় তারা কম খাইন, আল্লাহর ওলিদের খাসিয়ত কম ঘুমাইন, আল্লাহর ওলিদের খাসিয়ত কম মাতইন। আমরা মাঝে আসিনি তিনটা যে হই আছে, একটাও নাই। আপনি কম খাইননি, কম মাতেননি, কম ঘুমাইননি। ওলিদের মাঝে তিনটা আছে। ওলিরা কখনো বাজে কথা বলেন না। আমার ওয়াজ বুঝতে হইলে কিছু ইলিমের আগে আমি কইছি, ওলিরা কখনো বাজে কথা বলেন না। আমরা তো বাজে কথা হরো বলি, দোকানও শাস্ত্র বইছেন, আর ও তো তুল্লাহ অমুকে কি করলো, অমুকে কি করলো, নিজের একটাও নাই, খালি অমুকে কি করলো। তুমি কিতা করো মিয়া? বদি খাইয়া লাভ হয় না ক্ষতি হয়? ক্ষতি হয়। এই জন্য যার করা হয় তার লাভ হয়। হাসান বসুরের একজনে কি বধ করছে, হাসান বসুরের নাম শুনছেন নি? যিনি যায় নামাজের উপরে বিষয়, পানির উপরে যায় নামাজ বিষাইছিলেন নামাজ পড়ার জন্য। আপনি পারবানি? তাহলে এরা কিভাবে রুহানি পাওয়ার তারা বাড়াইছে? রুহানি পাওয়ার বাড়াইলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আল্লাহ হয়ে যাও, তাম পৃথিবী তোমার হয়ে যাবে, তোমার কথা বাগে শুনবে। শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহি আপনার আর মৌলভীবাজারের মাজারও আছে, তান বাগের উপরে তান সোয়ার হইতেন, বাগে তার কথা শুনতো। কেন শুনতো? তিনি আল্লাহর হয়েছিলেন। আজকে আমরা দুনিয়ার হয়ে গেছি, সব শুধু দুনিয়া। আমি বিল্ডিং তুলতাম, আমি বাড়ি বানাইতাম, আমি এই গাড়ি করতাম, এই পদ্ধতিতে আমাদের চলতেছে। আমি যে আল্লাহ হইতাম, আমি যে আল্লাহর মায়ার বনতাম, আমি যে আল্লাহর ওলি হয়ে যাইতাম, এই চিন্তা আমাদের নাই। আছেন এখনো কিছু মানুষ, এরা আল্লাহর, তাই এরা তাজ্জুদ কখনো তারা ছাড়েন না। এরা সব সময় আল্লাহর ক্ষমতা হন, এরার পাওয়ার বেশি। এরা ইন্তেকালের সময় এরা দেখাইয়া যায় যে দেখো আমি মারা যাইতেছি, ওই সময় আমরা আফসোস করি যে ওই লোকটা দেখো কত বালা মৌত হইছে, হাসিয়া হাসিয়া মারা যায়। আছেন না কিছু আল্লাহর বন্দাবান্দি? হ্যাঁ, এরা জান্নাত দেখার পরে তাদের জবান দিয়া হাসি ফুটে যায়। মুহতারাম হাজিরিন, আমি আয়াতের দিকে যাইতেছি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে মুতমাইন্না, প্রশস্ত আত্মা, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, তুমি আল্লাহর উপরে সন্তুষ্ট। তোমরা জান্নাতে উদখুলি, তোমরা প্রবেশ করো। ফি জান্নাতি, আমার জান্নাত। জান্নাত আমাদের জন্য আল্লাহ বানাইছেন, জান্নাতের খাস করতে হবে। জান্নাতের খাস না করা পর্যন্ত জান্নাতি বলতে পারবেন না। এই রমজানুল মুবারক আমি বলতেছি, সামনে যেহেতু রমজানুল মুবারক আমাদের জন্য নিয়ামত। এই 11 মাস আমরা বডির মাঝে একটা টক্সিন হয়, ইংলিশে বলে টক্সিন, বিষক্রিয়া, বিষ সৃষ্টি হয়। হায় রে হায়, মানুষে বুঝে না। এগুলা বুঝলে কখনো রোজা ছাড়তো না। শরীরের মাঝে 11 মাস খাওয়ার পরে একটা বিষক্রিয়া সৃষ্টি হয়। এটারে দুলিশাত করতে আর কোনো ঔষধে কাজ হইতো না। ও রোজা রাখলে পরে এই 30 দিনে শরীরের মাঝে 11 মাসে যে বিষটা সৃষ্টি হয়েছে, 30 দিন এটা দুলিশাত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে লাভ হইল না ক্ষতি হইল?
এটা যদি আপনি রোজা না রাখেন তাহলে এটাই আপনার শরীরে বিভিন্ন রোগ সৃষ্টি করবো। ও আল্লাহ রোজা দিছই, এই তুই 11 মাস খাইছস, এখন 1 মাস এইটারে ধ্বংস কর, দুলিশাত কর, নতুবা তোর শরীরের মাঝে বিভিন্ন রোগ হইবে। সুবহানাল্লাহ। তাহলে নিয়ামত। এখন কইব হুজুর এ তো এই আবার 20 রাকাত তাহাজ্জুদের 20 রাকাত আবার তারাবির নামাজ, এখন তো অনেকে 8 রাকাত হয়, নাউজুবিল্লাহ। এরা কই থেকে 8 রাকাত পাইলো? 20 রাকাত আবার তারাবির নামাজ, এটাও আমাদের জন্য ফায়দা। আল্লাহ এমন কোন জিনিস দিছেন না বন্দার কষ্ট, সব আমাদের ফায়দার লাগি দিছই। আমরা বুঝি না, নাদান যারা এরা প্রশ্ন করে যে এই দিয়ে আস্থা দিন রোজা রাখলাম, এর বাদে আবার 20 রাকাত তারাবির নামাজ পড়তাম। এই 20 রাকাত তারাবির নামাজ না হইলে আমরা আরো বেশি রুগী হইতাম। খেলে জানেননি, ইফতারের সময় বালা বালা আইটেম পাই আর খানির মতো খাইয়া বাদে খালি ও গড়াগড়ি করে এখন চল্লাইয়া আলসি। এখন এটাই তো আরো সমস্যা করবো। ও আল্লাহ দিছেন যা খাইলিস ঠিক আছে, এখন 20 রাকাত নামাজ পড়, 20 রাকাত নামাজ পড়ার বাদে দেখবা আর শরীর পাতলা হয়ে যায়। ঠিক না? ঠিক নাই? আর শরীরের মাঝে রোগ থাকে না। আর যদি নামাজ না হইতো তাহলে ঘুমাই থাকতো, আর শরীর আরো তার অসুস্থ হইতো। এটাও আমরা লাগে নিয়ামত। সুবহানাল্লাহ। তাহলে কোন দিকে আমরা নিয়ামত নাই? রমজানুল মুবারক 170 যে কোনো একটা কাজ আপনি করবা, 1 খতম কোরআন শরীফ হলে 70 খতমের সওয়াব। সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়তে পারেননি যারা পারেন না, এরারে মনে মনে ধিক্কার দিও যে আপনি চোখ থেকে অন্ধ। আল্লাহর কোরআন শরীফ শব্দের অর্থ, কোরআন শরীফ পড়ার অর্থ হইল আল্লাহর সাথে কথা হওয়া। হোকা সুবহানাল্লাহ। যে কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহর কালাম পড়লে আল্লাহর সাথে কথা হওয়া হয়। আপনি আল্লাহর সাথে কথা কইতে পারেন না, আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, আপনার হতভাগা। আপনি যার ভিতরে কোরআন শরীফ নাই, একটা উদার গৃহ, খালিগর, খালিগর পড়ি থাকলে এটা কোনো মূল্য থাকে না। আপনি খালিগর, আর একমাত্র তো খালিগর নাই, আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, আপনার সূরা কেরাত ঠিক নাই, আপনার নামাজ না, আপনি কিতাব ফরেজগারি দেখাইবা, নমাজ দার অনলাইন ফরেজগার হইতে পারতা নাই। আসলে হলো নমাজ। আপনার কোরআন শরীফ শুদ্ধ নাই, তাহলে আপনি নমাজ কিভাবে পড়বা? নমাজ আপনার ভুল, চেষ্টা করার বাদে যদি আপনি পারেন না, এটা অন্য কথা। মুহতারাম হাজিরিন, সামনে দারুল খেরাত, রমজানুল মুবারক প্রতিটা জায়গায় জায়গায় দারুল খেরাত হয়। আপনারা ছাত্ররে দিবা, আপনার ছেলে সন্তানরে দিবা। আপনি হয়তো পড়তে পারছেন না, এখন সুযোগ আছে, দেন জানো এই শুদ্ধ হইয়া কোরআন শরীফ পড়বো। নতুবা আপনি ফরেজগারের খাতার হইতে 1 নম্বর হইলো ফরেজগার হইতে আল্লাহর কালাম আপনার শুদ্ধ হইতে হবে। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। মুহতারাম হাজিরিন, এই নফসে 3 প্রকারের নফস। এই নফস আম্মারা, লাওয়ামা, মুতমাইন্না। মুতমাইন্না প্রশস্ত হলো নফস, যেটা আল্লাহর নফসের উপরে রাজি, নফস আল্লাহর উপরে রাজি, আর এরাই জান্নাতি হইব। আমরা জান্নাতে যাইতে চাইনি না? চাই না? জান্নাতি হইতে হইলে জান্নাতি খাস দরকার আছে নি না? তাহলে নমাজ দিয়ে আপনি স্যার হইন জান্নাতি। নমাজ জান্নাতি খাস, কোরআন শরীফ পড়া জান্নাতি খাস, বালা যতটা খাস আছে জান্নাতি। আর এগুলো যদি আপনি করেন না তাহলে আপনি জাহান্নামের খাস কররা। জাহান্নামী খাস করিয়া জান্নাতি বনা যায় না। মুহতারাম হাজিরিন, আমি আয়াতের দিকে আসতেছি আবার ঘুরিয়া। এই নফসে আমরা দমন করতাম হইব। নফসে যেভাবে হয় সেভাবে চললে আপনি আল্লাহর। এটাও আছে একটা শহীদের মর্যাদা কতটুকু জানেন? শহীদ হলকে কিয়ামতের দিন আল্লাহ বলবেন, যাও বিনা হিসাবে তোমরা জান্নাতি বনে যাও। সুবহানাল্লাহ। কিন্তু এই শহীদ, সে আমরা ডেইলি শহীদের দরজা পাইতেছি। কিভাবে পাইতেছি? ফজরের আজান হইছে, মাইকো আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। মাঝি সাহেব কইনি, আপনি যে ঘুমাইন এতে বোঝা গেল আমার নামাজ থেকে আমার ঘুম ভালো। এই যে আসসালাতু, সালাত অর্থ নামাজ, খায়রুম, খায়র অর্থ উত্তম, আসসালাতু খায়রুম মিনান নাওম অর্থ ঘুম, ঘুম থেকে নামাজ ভালো। এই যে ফজরের সময় মুয়াজ্জিন সাহেব ওই মাইকের মাঝে ঘোষণা দিলেন, যারা আল্লাহ ওয়ালা, যারা ফরেজগার, যারা মুত্তাকি, এরা কখনো বিছনাত আর ফিট লাগাইতে পারবে না। তাদের ভিতরে হাই হুতার সৃষ্টি হয়ে যাবে, বিছনা ছেড়ে দিবে, ওযু করবে, মসজিদে যাইবে নয়, বাড়ি ঘরের মধ্যে নামাজ পড়বে। ওই হইল আপনি ফরেজগার। আপনি কিভাবে ফরেজগার? আজান হয় মসজিদও আপনি দোকানও বাদ, আজান হয় মসজিদও আপনি গরু ঘুমো, আজান হয় মসজিদও আপনি কথাবার্তা বলতেছেন। আপনি কি ধরনের ফরেজগার? ফরেজগার হইতে হইলে
কয়েকটা গুণ অবশ্যই আপনার মাঝে থাকতে হবে। মুফতি আবুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির মতে 60টা গুণ 60টা বৈশিষ্ট্য না হইলেন পরেজগার নাই। আপনার আমার মাঝে কয়টা আছে একটু হিসাব করে মিলাই জানো। 1 নম্বর হইল পরেজগার মানুষে অন্যের ক্ষতির চিন্তা করতো নাই। আমরা করি না নি, আরো জনের বিপদ লাইতাম, আরো জনের ক্ষতির চিন্তা করি না নি, এটা পরেজগারের বৈশিষ্ট্য নাই, গুণ নাই। 2 নম্বর, পরেজগার মানুষে হারাম খাবে না। আপনারা এলাকায় সুদ আছে না নাই? সুদ হয় না নি? কেউই নাই, মাশাআল্লাহ সবাই পরেজগার, মাশাআল্লাহ পরেজগার। সুদ খাই না নি? সুদ খাওয়া আছে। এরা আজকে কইবা যে হুজুরের সুদেরও আছে, আমি করতাম নাই, করলে তারা আমারে কইবা না হুজুরে সুদ সে এর সে আর কোনো গুনাহ নাই, সুদের সে বড় আর কোনো গুনাহ নাই। ছোট হাদিস কইতাম নি, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, জিনার চেয়ে বড় গুণ হইল সুদ খাওয়া। নাউযুবিল্লাহ হইতা নানি? আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, আর জিনার চেয়ে আরো বড় গুণ হইল গীবত করা। ওই যে আমি ফটো দিয়েছিলাম, গীবত করি আমরা 36 বার মায়ের সাথে জিনা করলে যে গুনাহ, 1 টাকা সুদ খাইলে এর চেয়ে বেশি বড় গুনাহ। নাউযুবিল্লাহ হইতা নানি? মায়ের সাথে কেউ জিনা করেনি, করছেনি, তার মনে হয় লক্ষ কোটির মাঝে একজনও নাই। এরপরে যদি আজকে তারা সুদ খায় আমার ওয়াজ শোনার বাদে, বুঝবো মানুষের খাতারও নাই। মায়ের সাথে 36 বার জিনা করলে যে গুনাহ, এর চেয়ে বড় গুনাহ 1 টাকা সুদ খাওয়া। নাউযুবিল্লাহ হইতা নানি? সুদ করে হলের চেহারা বাই সাইবার ইচ্ছা হয় না, তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষের চেহারা বাই সাইবার ইচ্ছা হয়। 2টা জিনিস হাদিস দ্বারা হইয়া গেলাম। যারা তাহাজ্জুদ পড়বো, আল্লাহর বান্দা হোক বান্দি হোক, এরার চেহারার মাঝে আলাদা মায়া মায়া ভাব লাগবো, চেহারা নুরানি হইব, সাইবার ইচ্ছে হইব। আর যত সুদকুর আসইন, সের তো নাম ধরে আমি হইরাম না, তাহলে তো আমার ধরতে পারতাম না, নাম ধরে হইসইন, আমি তো আমভাবে হইরাম। যত সুদকুর আছে আপনারা এলাকাত দেখবা, তারা চেহারা ভাই আপনি চাইতে পারতেন না। আর সুদকুর হলে 40 বছরের ভিতরে ডাউন হবে। ডাউন বুঝুননি? হয় অ্যাক্সিডেন্ট করিয়া মারা যাইব, বা বিভিন্ন আগুন লাগিয়া বাড়িঘর জ্বলি যাব। অর্থাৎ 40 বছরের ভিতরে তার ডাউন আইব, রাতারাতি নিয়ে যাব। 40 বছরের ভিতরে তার অস্তিত্ব থাকতে নাই, বিটা বাড়ি ছাড়া লাগবো। সুদ খাইয়া যদি নিজে শুধু খালি ধ্বংস হইতো ঠিক না, আওলাদে নষ্ট করে, রক্ত মাংস আওলাদ, ই আওলাদে শান্তি দিত নাই। তওবা করুকা, সামনে রমজানুল মুবারক আইতেছে, আর না সুদের মতো এত, এটা সবচেয়ে, এটা বাড়িঘর পর্যন্ত বিটা বাড়ি উচ্ছেদ হয়ে যায়, আওলাদ ধ্বংস হয়ে যায়। যাই হোক, আমার অনুরোধটা হবো, এই 2-3টা শব্দ হইলাম, এই শব্দের উপরে যদি আপনার গিনায়, তাহলে আপনি সুদ আর খাইতা নাই। আর যদি না আমি খাইমো খাওকা খাইতে পারবো, আপনার সব বাধা দিতে পারতো না। কিন্তু জানো আপনার 40 বছরের ভিতরে আমার বাস্তব অভিজ্ঞতা হয়, আপনি অ্যাক্সিডেন্ট হইয়া যে কোনো ক্ষতিগ্রস্ত হইবা, বাড়ি ঘরও আগুন লাগবো, বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হইবা, আপনি ডাউন আইবা, আপনার আওলাদে বাদ পাইতো নাই, আপনার বিটা বাড়ি ছাড়া লাগবো গেল। এটা হলো আপনার সুদের লাভটা দেখাইলাম, লাভ নি না ক্ষতি দিয়া। এমনি তো আপনি দেখা লাভ করিলারা অনেক টাকা আপনার ওই যার, কিন্তু শান্তি নাই। আল্লাহকে ওয়াস্তে আমার অনুরোধ সুদ আপনারা ছাড়িয়ে দিবা। আর রোজা খান আমরা রাখতাম সামনে রমজানুল মুবারক, আপনারা রাজি আছেন রোজা রাখতা? রোজা রাখলে ক্ষতি না লাভ? আমি 2টা উদাহরণ দিছি, আর তো অনেক কিছু সময় নাই, আমার টাইম কইবা ফটো হইছে। রোজা রাখতে হইলে আপনারা রোজার মতো রোজা রাখতে হইবা। 12টার ভিতরে মিলাদ পড়িলিম ইনশাআল্লাহ। আপনারা বেশি লম্বা করতাম না, রোজা রাখতে হইলে রোজার মতো রাখতে হইবা। আমরা বুঝি যে সেহরি খাইলাম, ইফতার করলাম, রোজা হয়ে গেছে, না, এটার নাম রোজা নাই। রোজা হইল যত জাতের গুনাহ আছে, সব গুনার থেকে আপনি বিরত থাকতা, এটার নাম হইল রোজা। রোজা রাখলা গিবত করলা, রোজা রাখিয়া বইয়া গিয়ে আরো জনের গিবত করে, রোজা রাখিয়া মিথ্যা কথা হয়, রোজা রাখিয়া কুদৃষ্টিতে আর মহিলার বাড়ি তাকায়, ওটা রোজা, ইটা রোজা হল না। এটা তো আপনি সব ধরনের যত জাতের গুনার কাজ আছে, সব গুনার কাজ থেকে বিরত থাকার নাম হইল রোজা। সুবহানাল্লাহ। আমরা এইভাবে রোজা রাখি না, রোজার মতো রোজা রাখার মতো রাখুন জানো। আমার অনুরোধ রইল, রোজা রাখিয়া কারো গিবত করবা না, রোজা রাখিয়া হারাম খাইবা না, রোজা রাখিয়া মিথ্যা কথা বলবা না, হারাম দৃষ্টি দিবা না, অন্যের গিবত করতা না, চুগলখুরি করবা না, চুগলখুরি করবা না। চুগলখুরি আসুননি আপনার এলাকাত? না নাই? আগে তো হইলা সুদখুরও নাই, এখন চুগলখুরও নাই মনে হয় আপনার এলাকাত, আসুননি?
চুগলগুড়ি বুঝুননি কোনটা? দুয়ে বাইয়ে লাগাই দে, বাইয়ে বাইয়ে লাগাই দে দ্বন্দ্ব। আইয়া তুমি আইয়া দেখবা চাহ এক কাপ আইয়া কইব তুই ও দাঁত দিলে আর এক কাপ চাহ দেখবে তার কত করে। ইতা চুগলকুর বেশিরভাগ জাহান্নামে যাইব। আমরা এলাকাত আসুননি, আসই আল্লাহকে অস্তে চুগলকুরি বাদ দেওকা, এমন কথা হোকা যে কথায় আপনার দুনিয়া আখেরাত লাভ হয়, দুনিয়াতে লাভ হয়, আখেরাতে লাভ হয়। মুহতারাম হাজিরিন, আমরা এই বেহেশতের বাগানে বসা আছি, কিছুক্ষণ পরে মিলাদ শরীফ হবে, দোয়া দুরুদ হবে। আমরা ভাগ্যবান, এই গভীর রজনীতে আমরা বেহেশতের বাগানে বসা আছি। আমার অনুরোধ তা হবো, আমরা সামনে রমজানুল মুবারক, আমরা এখন থেকে প্রস্তুতি নিতাম। আর রোজার মতো রোজা যেভাবে রাখলে আল্লাহর সন্তুষ্ট হইল, রোজা রাখার পরে যদি 30 দিন রোজা রাখার পরে কেউ সন্দেহ করে যে আমার গুনাহ মাফ হয়েছে কিনা, কারণ রমজানুল মুবারক আপনার যদি গুনাহ মাফ না হয় আর কোন মাসে আপনি গুনাহ মাফ করাইতা? যে রমজানুল মুবারক পাইলো, আল্লাহ রসুলের হাদিস, আর জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, তার মতো হতভাগার নাই, হতভাগার নাই। আমরা সামনে রমজানুল মুবারক, আমরা রোজা রাখতাম। আমি আগেই বলছি রোজা রাখার মতো রাখবা, নমাজ পড়তাম। এখন অনেক আছে রোজা রাখুন, নমাজ পড়ুন না, 5 ওয়াক্ত ফরজ, খবর নাই। রমজানুল মুবারকের রোজা ঠিক আছে, অনেকে আবার তারাবিও পড়ুন না। মুহতারাম হাজিরিন, আমি আগেই বলছি রোজা সম্পূর্ণ দিক দিয়ে পরিপূর্ণ যদি করি তাহলে আপনার রোজা সব ঠিক হইব। আর একটা করলাম আর একটা করলাম, রোজা রাখলাম হারাম খাইলাম, রোজা রাখলাম গীবত করলাম, রোজা রাখলাম চুগলখুরি করলাম, রোজা রাখলাম অন্যের কুৎসা রটনা করলাম, এগুলার আপনার রোজা পরিপূর্ণ হয় না। মুহতারাম হাজিরিন, ফরেজগার হইতে আমি আগে বললাম মুফতি আবুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি 7টা গুণ হয়েছে। একটা হইল ফরেজগার মানুষে অন্যের ক্ষতির চিন্তা করতো নাই, ফরেজগার মানুষে হারাম খাইতো নাই, ফরেজগার মানুষে জবান দিয়া অন্যরে কষ্ট দিত নাই। কষ্ট দেওয়া কতটুকু জানেননি? আমি লম্বা কিচ্ছা হইলাম না, কয়েকটা সংক্ষেপে কয়েকটা কথা হইলাম। আল্লাহর কাবাগর ব্যঙ্গে দিও, তবুও কোনো মুমিন বান্দার অন্তর আঘাত দিও না। আল্লাহর কাবাগর যারারে আল্লাহ তৌফিক দিয়েছেন গেছইন, যারারে আল্লাহ মায়া করছেন এরা গেছইন। আল্লাহর কাবাগর কোনো জাহিলে বানতো নাই, কিন্তু আল্লাহর কাবাগর ব্যঙ্গে দিও, তবু কোনো মুমিনের অন্তর আঘাত দিও না। আমরা তো কথায় কথায় আঘাত দিইনি না, দিই না? আঘাত দিলাই, আঘাত দিন না জানো, তাহলে আপনার ক্ষতিগ্রস্ত। তাহলে জবান হেফাজত করতাম, আর হাত দ্বারা খেউরে আমরা কষ্ট দিতাম না, জবানের দ্বারা দিতাম না, পায়ের দ্বারা দিতাম না। তাহলে আপনি এই সম্পূর্ণ গুণার্থী বাঁচলে আপনি ফরেজগার। এখন মুমিন হারে হয়। আল্লাহ রসুলের প্রশ্ন করা হইল, সাহাবী হলে ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহ রাসূল কইন 3 বার কইছেন ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। ওই ব্যক্তি মুমিন নাই, ওই ব্যক্তি মুমিন নাই। সাহাবী হলে প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি মুমিন নাই? আপনি 3 বার কসম খাইলেন। আল্লাহ রাসূল জবাব দিলেন, যে ব্যক্তির উপরে, যে বন্দার উপরে পাড়ার প্রতিবেশী মানুষ সন্তুষ্ট নাই, এই এখনো মুমিনের খাতারও নাই। আপনার ব্যবহার বালা নাই, আপনার দেখলে মানুষের ভয় পায়, তা আপনি কয় নম্বরের ফরেজগার? কেন ভয় পাবে আপনাকে? আপনার আচার আচরণ বালা নাই, আপনার ব্যবহার বালা নাই, ভয় পাওয়ার কথা তো নাই। তাহলে আপনি মুমিনের খাতারে আসতে পারেন নাই। অত সহজ নি মুমিন হওয়া। মুসলমান কাকে বলে? যে ব্যক্তির জবান থেকে, হাত থেকে অন্য মানুষ নিরাপদ নাই, মুসলমান হই নাই। আপনি তো বলেন হুজুর আমি তো মুসলমান, আমার বাবা মুসলমান, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমান। হাদিস অনুযায়ী আপনি মুসলমান নাই, আপনার জবান ঠিক নাই। একটা আপনি মানুষে কষ্ট দিন জবান দিয়া, হাত দিয়া কষ্ট দিন। যার জবান এবং হাত ঠিক নাই, হাত দিয়ে মানুষে কষ্ট দেয়, জবান দিয়ে কষ্ট দেয়, এখনো মুসলমানের খাতারও নাই। আমরা কোথায়? আর হাদিস কোরআন কোথায়? ঘুরে ফিরে আমাদের জাগাতে আসতে হবে। আমরা মুসলমান হইতাম, প্রকৃত মুমিন হইতাম, ফরেজগার হইতাম, মুমিন হইতাম, তাহলে আপনি জান্নাতে যাইবা। উদখুলি, আমার আয়াতের দিকে আসতেছি, উদখুলি জান্নাতি, আমার বেহেশতে তোমরা প্রবেশ করো। তাহলে বেহেশতের কাজ আমাদের করার দরকার আছে না নাই? আছে। নামাজ পড়তাম হইব, রোজা রাখতাম হইব, কুরআন শরীফ তিলাওয়াত করতাম হইব। কুরআন শরীফ তিলাওয়াত হইলে আপনার কলবের চিকিৎসা, দুরূদ শরীফ কলবের চিকিৎসা, নামাজ জিকির আজকার কলবের চিকিৎসা। কলবের মাঝে আমরা জংকার ধরে রইছে, যেভাবে লোহার মাঝে জংকার ধরে। ইন্নাল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ,
লোহার মাঝে যেভাবে জঙ্কার ধরে, কলমের মাঝে এইভাবে জঙ্কার ধরতেছে, নমাজ পড়লাম না জঙ্কার ধরে, বালা হতা হইরাম না খারাপ কাম করাম জঙ্কার ধরে। এই জঙ্কার ধরতে ধরতে এখন আর কলমের আর কাজ করে না। কিছু মানুষ দেখো আমরা সমাজও আছেন, এরা ওয়াজ বালা হয় না, হুজুর দেখলে বালা হয় না, এরার কাছে এগুলো বালা না, খেনে জানেননি ও কলম নষ্ট হয়ে গেছে। এখন বাদ জিনিস তার কাছে বালা লাগে, গান বালা লাগে, ওয়াজ বালা লাগে না, কলম নষ্ট হয়ে গেছে। আর কলমও যদি জঙ্কার না থাকে, পরিষ্কার থাকে, দেখবার সব বালা লাগবো। একজন মানুষ তার তাপ 1 সপ্তাহ 15 দিন তাপ বুঝেননি, এখন তার কাছে মিষ্টি লইয়া গেছেন, হয় তিতা লাগে। আচ্ছা মিষ্টি তিতানি না, তার মুখ তিতা, মিষ্টি বাদ হইছে না তার। ও আমরার মাঝে কিছু লোক আছেন, এরা নমাজ পড়ে না, কোরআন হাদিসের দ্বারে কাছে নাই, আর এরা খালি এরার কাছে কোরআন হাদিস তিতা লাগে, হুজুর দেখলে বালা হয় না, কোরআন হাদিস বালা হয় না, ওয়াজ বালা হয় না, তার কাছে গান বাজনা বালা, যত খারাপ কাজ আছে তার কাছে বালা লাগে। ও এরার কলব নষ্ট হয়ে গেছে। কলব পরিষ্কার করতে হইলে আমরা প্রথম নম্বর হইল জিকির আজকার বেশি বেশি করবা, কোরআন শরীফ তিলাওয়াত করবা, আর মৃত্যুর কথা স্মরণ করবা। মৃত্যুর কথা যত স্মরণ করবা আল্লাহর দিকে আগাইবা। একটা জিনিস, যারা আল্লাহর দিকে আগাই গেছে, আল্লাহর লাগে যারা যারা সম্পর্ক বেশি, এরা কথা কম হয়, এরা মানুষের সাথে সম্পর্ক এরা কম থাকে। আর যারা মানুষের লোকে বেশি সম্পর্ক, এরা আল্লাহর সাথে সম্পর্ক কম। আল্লাহর ওলিদের সম্পর্ক আল্লাহর লোকে ছিল, তারা সব সময় একা থাকতে বলা হয়, তসবিহ তাহলিল করতে বলা হয়, তারা আল্লাহর গুণগান করতে, আল্লাহর নাম লইতে তারা বলা হয়। মুহতারাম হাজিরিন, শেষ করিলিম, যেহেতু 12টার কয় মিনিট বাকি আছে, বা কয়টা আছে, 45, 12টার ভিতরে আমরা মিলাদ শরীফ ইমাম সাহেব মিলাদ শরীফ যাব। আমার অনুরোধ হবো, আল্লাহকে ওয়াস্তে আমরা কথাবার্তা কমাইতাম, যত কথাবার্তা কম হইবা অত আপনি গুনাহ থেকে বাঁচবা। যত বেশি কথা হইবা, কলব কাসরাতুল কালামে কাসরাতুল কলব, বেশি কথা হইলে কলব মরে। আমরা অনেক মানুষ আছে, অনেক তো কথাবার্তা হই। আল্লাহকে ওয়াস্তে যদি আপনি ফরেজগার বলতে চান, আল্লাহওয়ালা হইতে চান, তাহলে কথা কমাইতা। 2 নম্বর, খানি কমাই লইবা। খানি যত কমাইবা রুহ দূর, আপনার রুহের পাওয়ার বাড়বো, শরীর দুর্বল হইব। এর লগে আপনি একবারে কম খাই, কিছু ইবাদত বন্দেগীর করার দরকার আছে, তাহলে আপনি আল্লাহওয়ালার দিকে, আল্লাহর দিকে আগাইতে পারবা। আল্লাহর মায়াত আমরা বনিয়া যাইতাম। ও কয়েকটা জিনিস যদি আপনি আমলে আনিলেন, কথা কমাইলেন, খানি কমাইলেন, গুম কমাইলেন, গুম কমাই লিলে আপনার ও অলিদের খাসিয়ত আপনার মাঝে আইব। আর অলি, আমি আগেই কইছি, অলি এত কঠিন কিচ্ছু নাই। আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, 2টা শর্ত কোরআন শরীফ আইছে, আল্লাহর প্রতি ঈমান আর আল্লাহর ভয়। আল্লাহর ভয় যারা মাঝে থাকবো, এরা কখনো গুনাহের কাজ করবে না। আজকে আমরা ভয় আসেনি, ভয় তাহলে তো আপনি গুনার কাজ করতে পারতেন না। আল্লাহ আমাদেরকে সব কিছু দেখতেছেন, আল্লাহ হাজির নাজির। আপনি জানতেছেন যে আমি ছাড়া কেউ দেখেন না, আমি যে গুনাহ করতেছি না, আল্লাহ দেখুন। এমন কোনো জায়গা নাই যে আল্লাহ দেখুন না, আল্লাহ দেখুন। এই যে অন্তরের মাঝে এই ভয়টা যদি আপনি ঢুকাই নাই যে আমার আল্লাহ আমার সবকিছু দেখরা, তাহলে আপনি আর গুনাহ করতে পারতেন নাই। আর এই ভয় যার ভিতরে ঢুকি যাইব, এই আল্লাহওয়ালা হই যাবা। আমরা সবাই আল্লাহ লইয়া যাইতাম, আমরা সবাই ফরেজগার হইয়া মারা যাইতাম, আমরা সবাই মুমিন হইয়া মারা যাইতাম। আল্লাহ বারবার কোরআন শরীফে কইছেন, হুঁশিয়ারি দিছেন, ও মুমিন হল, তোমরা মুমিন না হইয়া খবর আইও না। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর কাহার জন্য জান্নাতের বাগান হবে, কাহার জন্য জাহান্নামের গাড়া হবে, জাহান্নামের একটা অংশ হইব। আজ পর্যন্ত কোন ব্যক্তি আসেনি আল্লাহকে নিয়ে ওহন সমালোচনা, নাউযুবিল্লাহ। অনেক নাস্তিক হল আছে, কয় আল্লাহ নাই, দুনিয়া এমনি হয়ে গেছে, নাউযুবিল্লাহ। কইতা না নি, আল্লাহর জমিনও তাকে, আল্লাহ তারে সৃষ্টি করলা, এখন হয় আল্লাহ নাই, হয় গড ইজ নাথিং, নাউযুবিল্লাহ। এটা আছে না, বেশি শিক্ষিত, শিক্ষা অর্জন করতে করতে এরা এখন নাস্তিক কয়, এখন হয় না, এটা এমনি এমনি কিচ্ছু হয়নি, জমিন এমনি গেছে, আসমান এমনি গেছে না। ও এরা কুশিক্ষিত, শিক্ষা অর্জন করিয়া হয় গড ইজ নাথিং, আল্লাহ কিচ্ছু নাই, এটা এমনি গেছে, নাউযুবিল্লাহ। আজ পর্যন্ত কোন সাধারণ মানুষ নাস্তিক হইছে না। ও বেশি শিক্ষা অর্জন করিয়া, এরা সুশিক্ষা না, এরা হইল কুশিক্ষিত। কুশিক্ষা অর্জন করিয়া এখন হয় জমিন এমনি গেছে,
আল্লাহ তারারে হেদায়েত করতা। আমরা এই বিশ্বাস করি আমরা আখেরাত আছে, আমরা একদিন মারা যাইমু। ও প্রথম প্রশ্ন তাই ওই মৃত্যু, যে যত মৃত্যুরে স্মরণ করবা বেশি এনে আল্লাহর দিকে আগাইতে পারবা, আর যে যত মৃত্যুরে মনে হইতাম নাই, যে যত মৃত্যুরে দূরে সরাই দিবা যে না মরমুত আর মরি দিব, আপনার নানার বাড়ি নাই, শ্বশুর বাড়ি নাই, কবরে গেলে খালি বাল্লা বাল্লা খাবার খাইতা, জানিয়ে রাখুন জানো কবরে খাওকে খাতির করবে না। কবরে হয় আমি আমল ছাড়া যত বড় লিডার তুমি হও আমল নিয়ে আও। কবরের প্রত্যেক দিন আমাদেরকে ডাকতেছে, ও কবরে হয়ে বলতেছে আমল না নিয়ে আমার অন্ধকার কবর আইও না, আমি কবরে তোমার শান্তি দিতাম নাই। হ্যাঁ আমল নিয়ে আও, আমি তোমার কবর জান্নাতি বনে যাইব, তুমি এক গুম দিবাই আর কিয়ামতের দিন উঠবাই। বলেন সুবহানাল্লাহ। আর যেদিন উঠবাই তোমার আমলের তাসির দিন বোঝা যাইব। অনেক মানুষ আছেন এখন ঘুমায়, ঘুম থেকে উঠার বাদে সিগারেট একটা ধরায়, খের মুখ দইত, খের নবীর সুন্নত কোনটা নাই, ও যে তার আমল করে লইছে ঘুম থেকে উঠে সিগারেট ধরাইল, খের মুখ দোয়া কিনতা নাই। কবরও যে সময় যাইব ফেরেশতা ইয়া যখন মার রব্বুকা হইব তখন আমার সিগারেট দে, ও আমলে টানবো। ওই ফেরেশতা হইবা বুঝি লইছি তোমার আমল কতটুকু, ও বাদাম লও, তখন বাদাম লও। সিগারেট খাইতে খাইতে এমন অবস্থা হয় ঘুম থেকে উঠে ধরায় না। তুমি মুমিন, তুমি নবীর উম্মত, তোমার নবীর সুন্নাত দেখো, নবী ঘুম থেকে উঠার বাদে কি করেছেন, আর তুমি কি করতেছো? যারা নামাজ পড়বো ও ফেরেশতা যখন হইবা মার রাব্বুকা, ও বেটা হইব সুবহানা রাব্বিয়াল আলা। ওই সময় আসরের টাইম দেখবো হইব আমারে মার রাব্বুকা, পরে আমি উত্তর দিই আমারে নমাজের টাইম যার গে আমি নমাজ আগে পড়িলাই। আর ফেরেশতায় বুঝতে বাকি থাকতো নাই এই যে আল্লাহওয়ালা আর লাগবো নি, হইবা তোমার বেহেশতি বিছনা বিছাইয়া দেয়া যাইরা। আপনার আমলে টানবো, আপনি বদ আমল করবা আর হনকে আরাম পাইবা। কয়দিন করবাই বাবা, মরতাই নাইনি মরবাই। ও আজরাইলের সময় জাপটা দিব বুঝবা এখন ও দুনিয়ার যেগুলা করছো। আল্লাহকে ওয়াস্তে আল্লাহর ভয়টা আমরা ভিতরে ঢুকাই লইতাম আর নমাজ খান পড়তাম। যত বালা আমল করবা বালা মৌত হইব, জানিয়ে হয়ে জানো। অনেক মানুষের মৌত রাস্তাঘাটে ওর কলমা পড়ার সুযোগ নাই। অনেক মানুষ আবার হাসিয়া মারা যায়। অনেক মানুষ যে আল্লাহর কাবাগর তোয়াফ তো 2 মাস আগে না 3 মাস আগে গেছে একজন, ও কাবাগর ওই যে পাথর সুমাদের ও সুমাদে অবস্থায় মারা গেছে। মৌত বালানি না খারাপ হয়েছে দেখারানি, সুমা দেওয়া অবস্থায় তার মারা গেছে। অনেক মানুষ শেষ দাঁত গত ঈদের আগের ঈদের নমাজও ইমাম সাহেব শেষ দাঁত মারা গেছেন। বালা মৌত না খারাপ মৌত, শেষ দাঁত গেছেন আর উঠুন না অনু গিয়েছেন। অত মৌত লইয়া যাও কা, জান্নাতে খাস করে যাও কা, ওযু অবস্থায় আপনি মারা যাও কা, আপনি শহীদের দরজা পাইবা। আপনি যেদিন মারা যাইবা এই দিন আপনার অজু থাকতো, অজু থাকেনি আমরা না, অজু করুন জানো, সবসময় অজু অবস্থায় থাকুন জানো, তাহলে লাভ হইব কিনা জানুননি? আমার ওয়াজ খারাপ লাগেনি আপনারা? ওযু থাকলে আপনি বাড়ির থেকে বাইরে হইছেন, মৌলভীবাজার যাইতা, সিলেট যাইতা, ঢাকা যাইতা, ওযুখান কইরা গাড়ি তুলুন যেন, আর কিচ্ছু কইলাম না। আপনি অ্যাক্সিডেন্ট করতে না, এখানে ওযু করে নিলে আল্লাহ আপনার জিম্মাদার বনে যাইবা। হোকা সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার জিম্মাদার বনে যায় তাহলে ওই যতগুলো অ্যাক্সিডেন্ট হয়ে যায় ওযু করে না, ঘর থেকে বাড়ির সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইটো চিনে না, ফললো না, ওযুখান কইরা যদি বারইতো অ্যাক্সিডেন্ট ফললো না, এটা লিখতে রাখুকা। আল ওযু সিলাহুল মুমিনে, মুমিনের হাতিয়ার হইল, অস্ত্র হইল ওযু। এটম বোমায় খাম হইতে নাই, ওযু যে খাম দিব। আর আমি দলিল ভিত্তিক কথা বলতেছি। আল ওযু সিলাহুল মুমিনে, ওযু হইল মুমিনের অস্ত্র। আমরা তো লড়াই বন্দুক পিস্তল এগুলো নানি, এগুলোর থেকে খাম দেয় ওযু বেশি। তাহলে একটা ঘটনা হইতাম নি, আপনারা বেজারুন না তো লম্বা হতে। মোল্লা জীবন রহমতুল্লাহি আলাইহি, দেখো ইমানি পাওয়ার কাকে বলে? বাদশাহ শাহজাহান সেই যুগের ইমাম। বাদশাহ শাহজাহানের শরীরের মধ্যে একটা রোগ সৃষ্টি হয়েছে। এই রোগের কারণে রেশমি পোশাক পুরুষের জন্য হারাম, স্বর্ণ পুরুষের জন্য হারাম। বাদশাহ এখন ফতোয়া চাইছে যে আমি রেশমি পোশাক পরা লাগবো। 300 জন আলিমে বাদশারে বই করিয়া দস্তখত দিচ্ছেন যে আপনার লাগে জায়েজ। আসলে এটা জায়েজ নাই, রেশমি পোশাক জায়েজ নাই। তারা বাদশারে বই করিয়া জায়েজ ফতোয়া দিলেছে।
বাদশাহ কয় আমার মসজিদের ইমাম দিন, এই ফতোয়া দেওয়া লাগবে যে আমার এটা যাই আসেনি না। মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহির কাছে যখন এই লিস্টটা নিয়ে আসা হয়েছে যে বাদশাহ তার রেশমি পোশাক পুরা পরার জন্য তাই অনুমতি চাইছেন, মাসালা চাইছেন, 30 জন মেসাবে 30 জন আলিম সাহেব দস্তখত দিলেইছেন জায়েজ আছে। উনি বললেন না, আমি আজকে এটার মাসালার সমাধান দেব না, আগামীকাল শুক্রবার জুম্মার নামাজের সময় আমি দেব। বাদশাহ কিন্তু নামাজও গেছে, দেখুন জানি ইমানি পাওয়ার কারে হয়। বাদশাহ গেছে নমাজ শুরুই দিব, ও মাসালা টাকা 12 করছেন, 12 করে কইলা দেখো কা এটা জায়েজ না, এটা হারাম। কারণ রেশমি পোশাক স্বর্ণ পুরুষের জন্য হারাম। যারা মুফতি আওয়ার মুস্তাফতি, এটা ফার্সি শব্দ, মুফতি আওয়ার মুস্তাফতি হর দু কাফির নেদা, যে ফতোয়া চাইছে এও কাফির হইছে, যারা ফতোয়া দিছে এরাও কাফির। বাদশার সামনে বাদশারে কাফির বানানি হইছে। এর লাগি তাই ডরাইছেন না। বাদশাহ এখন তো তেলে বেগুনে জ্বলিয়া শেষ, যে আমার সামনে আমারে, আমি বাদশাহ আর তাই আমারে কাফির ফতোয়া দিলা, তাই কিছু সঠিক ফতোয়া দিছই কোরআন হাদিস অনুযায়ী। নামাজ শুরু করছেন, বাদশাহ নামাজ থেকে গিয়া সৈন্য পাঠাইতেছে, সৈন্যরে যাও তান্ডে রেস্টুরে আনো, ফাঁসির কাষ্টে ঝুলাও। তার ছেলে কিন্তু এই হুজুরের ছাত্র, ছেলে দেখছে আমার হুজুরে এখন ফাঁসিতে হয়ে যাব, আমার তো হুজুরে বাঁচানি দরকার। আইসইন ছেলে আইয়া হইলা, হুজুর আমার বাবারে কিতাব নে ফতোয়া দিছেন, আমার বাবাই কইছেন এখন আপনারে ফাঁসিত নিয়ে জুলাইবা। বলে ফাঁসিত জুলাইতে? আমি তো হক কথা হইছি, ঠিক আছে দাও ওজুর পানি দাও। আল ওযু সিলাহুল মুমিনে, ওজুর পানি দিয়ে আমি ওযু করব, ওযু করিয়া তোমার বাবার লাগি আমি বদদুয়া অভিশাপ দিব। ওর সঙ্গে সঙ্গে তাই আবার আইসেন তার বাবার গেছে যে আমার পিতা হুজুরে এখন ওযু কররা, ওযু করিয়া আপনার লাগি বদদুয়া করবা। আর তাই জানেন আবার এই যে আধ্যাত্মিক পাওয়ারওয়ালা মানুষ, শক্তিশালী পাওয়া যায়, যে আল্লাহর মানুষ খাস গুলাম, ওখান বাদশাহ দিয়েছে, এই যদি বদুয়া দিন তার বাদশাহী ঠিক তো নাই। কের ফাঁসি আর খের সৈন্য আইসিয়া হুজুরের কাছে আইয়া মাফ চাওয়া লাগছে। বলেন সুবহানাল্লাহ। দেখছেন নি? আল ওযু সিলাহুল মুমিনে, ওযু মুমিনের অস্ত্র। আজকে আমরা ওযু অবস্থায় থাকতে চাই না, নাফাক অবস্থায় বেশি থাকি। আপনি গাড়িতে উঠবা, ওযু করে উঠবা, দেখবা আপনি অ্যাক্সিডেন্ট করতে নাই, আল্লাহ আপনার সঙ্গে থাকবা। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল মেরাজে গেলেন, বিল্লাল রাদিয়াল্লাহুকে তার পায়ের হাঁটার শব্দ পাইলেন। বিল্লালকে এসে জিজ্ঞাসা করলেন, হে বিল্লাল, তুমি এত কি পাওয়ারওয়ালা আমল করছো, তোমার মেরাজ শরীফের মাঝে আমি যাওয়ার সময় তোমার পায়ের হাঁটার আওয়াজ শুনছি। বিল্লাল রাদিয়াল্লাহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সবসময় ওযু অবস্থায় থাকতাম। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি ওযু গেলে আবার ওযু করতাম। আরেক রিওয়ায়াতে আইছে আমি তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ সব সময় পড়তাম। সুবহানাল্লাহ। আমরা ওযু অবস্থায় থাকতাম। ওই বিল্লালকে যখন আজরাইল আলাইহিস সালাম এসেছিলেন ডান কবজ করার জন্য, এসে যখন বললেন হে আজরাইল, শেষ পর্যন্ত হে আজরাইল, বিল্লাল যেদিন ইন্তেকাল করেন, আজরাইল যখন এসেছিলেন জান কবজ করার জন্য, আজরাইল আসিয়া বলেন, হে বিল্লাল তুমি রেডিও, তোমার জান কবজ করা হবে। বিল্লাল বলেন, হে আজরাইল, এ ধরনের প্রশ্ন আমাকে করিও না। মুমিন কখনো আনরেডি থাকে না। আমি রেডি আছি, আমি প্রস্তুত আছি, আমার ওযু আছে। আচ্ছা, এখন যদি আইয়া হয় আপনারা আজরাইলে তুমি রেডিও, তাহলে ওযু আসেনি? কয়জনের ওযু আছে? নাই। তাহলে আপনি ওযু অবস্থায় মারা গেলে আপনি জান্নাতি মউত। যারা ওযু অবস্থায় মারা যাইবা তাই নিয়ে শহীদের দরজা হয়ে যাও, সুবহানাল্লাহ। তাহলে আমরা ওযু তাকিনি, নামাজ ফরজ না বেটা, ঠিক আছে, ওযু তাহলে কোনো সমস্যা নেই। কোথায় আমরা আর কোথায় আল্লাহর ওলি হল, কোথায় কোরআন হাদিস? বাহাদুরি খালি দেখাইতেছেন, সম্পদের বাহাদুরি। ইমান আপনার কতটুকু আছে, আমল কতটুকু আছে, আপনি ফরেজগারের খাতার কতটুকু আছে? আমরা আইসি যাইতাম কি, আমার অনুরোধ হবো যাওয়ার মতো যাইন যেন। আইসি আর গেলে হবে না, নামাজ খান পড়বা, কোরআন হাদিস মোতাবিক চলবা, আর কথা কম কইবা, খানি কম খাইবা, গুম কমাইবা, আপনি আল্লাহর মায়ার বনি দিবা। আল্লাহ আমরা মায়ার বনিয়া দেবার তৌফিক দাও, আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দিন মিলাদ পড়তে নানিম না হানে বালাগাল উলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه يا صاحب الكمال اللي انا نازل ميلاد فرتاينا يا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه يا رحمة للعالمين يا شفيع المذنبين أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কিন্তু ইলো মিলাদের এনে বলে বখের আরাতে আমারে কইলে আর শেষ হয়ে যাবে يا صاحب الكمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আইনা মিলাদ পড়তে না কইলেন মিলাদ পড়ব আপনি أستغفر الله إن الله غفور رحيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير আল্লাহ গভীর রজনী দুনিয়ার সব দরজা বন্ধ হইতেছে তোমার রহমতের দরজা খোলা হইতেছে ইয়া আল্লাহ আল্লাহ জান্নাতের বাগানে বসিয়া তোমার রহমতের দরজা হাত বাড়াইছে আল্লাহ আমরারে মাফ করে দাও আমরার মুর্দেগান হলে মাফ করে দাও আল্লাহ তোমার যে বান্দার ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই মাহফিলের আয়োজন হয়েছে এলাকার মুর্দেগান হলে ইসালে সওয়াব উপলক্ষে আল্লাহ আল্লাহ মরহুম জনাব শাহিন মিয়া সাহেবরে মাফ করি দরজা বুলন্দ করো এই এলাকার যত মুর্দেগান হল নয়া পুরানা ছোট বড় প্রত্যেকরে মাফ করি দাও আল্লাহ যারা মাফ করছো তারার দরজারে বুলন্দ করি দাও আল্লাহ আল্লাহ এই এলাকার উপরে খাস রহমত নাজিল করো সামনে রমজানুল মুবারক আমরা তৌফিক দিও রমজানুল মুবারকের হক কান আমরা আদায় করার তৌফিক দিও আল্লাহ এই বাড়ি ঘরের মাঝে খয়র বরকত নাজিল করো ইয়া আল্লাহ দেশে বিদেশে যেন যেখানে আছেন আল্লাহ হেফাজত করো আল্লাহ তোমার গোলামি আমরা করার তৌফিক দাও বদ আমল থেকে বদ খাইসলত থেকে আমরা হেফাজত করো আল্লাহ তোমার মায়ার গোলাম বনিয়া যাইবার তৌফিক দাও
আল্লাহ যার দিল যে বাসনা আছে নেক বানাইয়া পুরা করো, যে যে গাটো আটকি রয়েছে আমরা রে উদ্ধার করো, আমরা যে যে পরীক্ষাতে আছি আমরা রে কামিয়াবি নসিব করো। আল্লাহ অনেক মা বইন হলে বাড়িঘর থেকে হাত বাড়াইছেন, প্রত্যেকের হাজত রে পুরা করে দাও, যার যে সমস্যা আছে আল্লাহ দূর করে দাও। আল্লাহ এই রহমতের সময় আমরা রে খালি হাতে ফিরাইও না। আল্লাহ বারবার সোনার মক্কা মদিনা আমরা রে জিয়ারতের তৌফিক দাও। দয়াল নবীজির দিদার আমরা রে নসিব করো, দনে জনে ঘরে বাইরে আমরা রে শান্তি করো, তোমার গোলামি খান আমরা রে করার তৌফিক দাও। যেদিন মায়া করবে আল্লাহ বালা চন্দ নিও, বালা অবস্থায় নিও, সেজদা অবস্থায় নিও, কলমা ফরাইয়া নিও, খাতিমা বিল খায়র আমরা রে নসিব করিও। ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين السلام عليكم أيوب أمر زيد خان بسم الله